ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস কেমন যেতে চলেছে, আপনাদের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা একদম ডিটেলসে আলোচনা করব আপনাদের গ্রহগোচর এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কি ফল পেতে অ্যাকচুয়াল সক্ষম, না নেগেটিভ না পজিটিভ, একদম যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটতে পারে ওইটা সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথমে আমরা জেনেছি আজকের দিনে আপনাদের যে কি আপনার গ্রহগোচরের উপস্থিতি কোথায় কেমন রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন, আমরা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কি আপনার 3 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু, আপনার 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, 9 নম্বর ঘরে রাহু, 10 নম্বর ঘরে মঙ্গল, আর আপনার 11 নম্বর ঘরে বুধ, বৃহস্পতি, শুক্র, সূর্য। তো এইরকম পরিস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। তো সর্বপ্রথম যেটা আমরা আলোচনা করে দিচ্ছি যে আপনাদের কি ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। ব্যবসা আপনাদের ভালোই যাবে 14-15 তারিখের আগে, যখন সূর্য বুধ রাশি পরিবর্তন করছে না, তার আগে আপনাদের ব্যবসা ভালো যাবে। আর ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে। তো 7 নম্বর ঘরে অধিপতি হচ্ছে শনিদেব। শনিদেব 8 নম্বর ঘরে উপস্থিত এবং আপনার ধাইয়া চলছে। অতএব এখানে একটা বিষয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কি আপনার জন্মকুষ্ঠিতে শনিদেব যেন খারাপ না হয়। যদি শনিদেব খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে, কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আর ওভারঅল আপনাদের কিন্তু যদি আপনাদের শনিদেব ঠিকঠাক থাকে তাহলে ব্যবসা মোটামুটি ঠিকঠাকই যাবে, ব্যবসা উন্নতি থাকবে। তো ওভারঅল দেখলে আপনাদের ব্যবসা প্রায় 70-80% ভালো যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসা খুব ভালো। এরপর আসি আপনাদের ভাগ্য কেমন রয়েছে। এই মাস আপনাদের ভাগ্য আপনাদের কতটা সহায়তা দেবে সেটা আলোচনা করছি। আপনাদের 9 নম্বর ঘর থেকে দেখা হয় ভাগ্যের ঘর। এখন 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে? বৃহস্পতি। সে এখন উপস্থিত 11 নম্বর ঘরে। আর আপনার ভাগ্যের ঘরে উপস্থিত কে? রাহু। অতএব আপনার ভাগ্য ভালো করার তো অনেক চেষ্টা করছে বৃহস্পতি, তবে রাহু কিন্তু সেটা হতে দিচ্ছে না, এরকম একটা বিষয়। তো রাহু কিন্তু এখানে গন্ডগোল সৃষ্টি করছে, রাহু এখানে সমস্যা ক্রিয়েট করছে। তাই ভাগ্য রিলেটেড যদি কিছু করতে চান করতে পারেন, তবে কিছু বাধা বিপত্তি থাকবে, তবে অবশ্যই করুন। বৃহস্পতি ভালো রয়েছে, আপনার ভাগ্য সহায়ক হবে, আপনার ভাগ্য উন্নতির দিকে যাবে। তবে যেটা ভালো হয় কি আপনারা ভাগ্য ভালো যাবে 14-15 তারিখের আগে ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা করে নিন, কারণ সূর্য ভালো জায়গায় রয়েছে, ভালো ফল দেবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো যাবে। তাই ভাগ্য রিলেটেড যা কিছু করার, মঙ্গল ভালো জায়গায় রয়েছে, মঙ্গল নিজের 12 নম্বর 10 নম্বর ঘরে উপস্থিত, নিজের রাশিতে উপস্থিত। তো অতএব সেখানে আপনি ভালো ফল পেয়ে যাবেন। ইনভেস্টমেন্ট, নতুন গাড়ি কেনা, বাড়ি কেনার বা যা কিছু ভাগ্য রিলেটেড যা কিছু রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু ভালো যাবে। এরপর আসছে আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে? মঙ্গল। আর এখন নিজেই উপস্থিত রয়েছে 10 নম্বর ঘরে। অতএব আপনার কেরিয়ার খুব ভালো যাবে। আপনাকে কেরিয়ার জায়গায় আপনি আপনার কাজের জায়গায় বেশটুকু করে দেখাবেন, আপনার সব থেকে ভালো কিছু করে দেখাবেন। আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ নড়াচড়া আপনাকে করতে পারবে না, কারোর মতো কথায় চালিয়ে নিতে পারবে না। আপনি আপনার মতো করে কাজ করছেন বা আপনার মতো করে কাজ করবেন। আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল খুবই ভালো থাকবে। আপনাদের কেরিয়ারে ভালো পরিবর্তন নিয়ে আসতে চাইলে করতে পারেন। সূর্য আপনাদেরও বেশ ভালো সহায়তা রয়েছে, নিজের মধ্যে কনফিডেন্স ভালো থাকবে। আর আপনারা কেরিয়ার অপশানে ভালো অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। আপনাদের এই মাস কেরিয়ার বিশেষতভাবে খুবই ভালো যাচ্ছে। কেরিয়ার নিয়ে যা কিছু প্রশ্ন থাকে সেটা এই মাস আপনাদের পজিটিভ দেবে। আপনি নতুন কোনো ক্যারিয়ার যদি চুজ করতে চান, নতুন কাজের চেষ্টা করছেন, নতুন কোনো চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে বা থাকতে চলেছে। কেরিয়ার বিশেষ দিক দিয়ে বেশ ভালো।
এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। 7 নম্বর ঘর থেকে দেখা হয় বিবাহের ঘর। এখানে যেটা লক্ষ্য করেছে কি শনিদেব এখন আপনার 8 নম্বর ঘরে উপস্থিত, আর শনিদেবের ধাইয়া চলছে। আপনার বিবাহিত জীবন ভালো যাবে যদি আপনার শনিদেব খারাপ না হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটা নোট করতে হবে পয়েন্ট, যে কি আপনার জন্মকুষ্ঠিতে যেন শনিদেব নিচু না হয় বা খারাপ জায়গায় বা খারাপ যেন না হয়ে থাকে, নাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে সমস্যা, ঝগড়া, বিবাদ, অ্যাংজাইটি এরকম ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে। আদারওয়াইজ যদি আপনার শনিদেব ঠিকঠাক রয়েছে তো আপনাদের অনেকটাই ভালো যাবে। পুরোটা ভালো বলা যাবে না, অনেকটাই ভালো যাবে। মোটামুটি হয়তো আপনার পার্টনারের মধ্যে একটু রাগ, জেদ, অ্যাংজাইটি, একটু বিরক্ত হওয়ার বোধ ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে, আর মোটামুটি ঠিকঠাক যাবে। কিন্তু পয়েন্ট বললাম যে কি আপনার জন্মকুষ্ঠিতে কিন্তু শনিদেব যেন খারাপ না হয়ে থাকে। এরপর আসছে আপনাদের কি ভাগ্য, কেরিয়ার তো বললাম। এরপর আপনাদের স্বাস্থ্য কেমন যাচ্ছে। স্বাস্থ্য হচ্ছে আপনাদের 1 নম্বর ঘর থেকে দেখা হয়। 1 নম্বর ঘরের মানে আপনার নিজের রাশির ঘর থেকে। নিজের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এখানে চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়, অতএব আপনার 1 মাসের ভিতরে সব ঘরগুলো পরিবর্তন করে নেয়। তাই এখানে চন্দ্রকে এখানে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে আপনার যেটা আর বাকি গ্রহগুলি উপর ডিপেন্ড করবে। মঙ্গল আপনার ভালো জায়গায় রয়েছে, বুধ, সূর্য, শুক্র, মোটামুটি বৃহস্পতি সবাই 11 নম্বর ঘরে ভালো ঘরেই রয়েছে। আপনার স্বাস্থ্য ভালো যাবে। তবে যখন সূর্য রাশি পরিবর্তন করে নেবে 14-15 তারিখ যখন রাশি পরিবর্তন করে নেবে, তারপরে কিন্তু আপনার মনে একটা ভয় কাজ করবে, নিজের কনফিডেন্স লেভেল একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি কোথায় যাচ্ছেন, কি করছেন, বা আপনি যেটা করছেন আমি এটা ঠিক করছি কিনা, বা এটা করলে এটা হবে কিনা, এরকম কিছু মনে অবান্তর প্রশ্ন মনে জাগতে পারে, একটা সংশয় হবে, একটু টেনসড হতে পারেন, একটু মানসিক চাপ বেড়ে যেতে পারে। স্বাস্থ্য তেমন আর কোনো সমস্যা নেই, শুধু এই কনফিডেন্স লেভেল কমে যাবে, একটু ভয় পাওয়ার একটা ব্যাপার আপনার ভিতরে চলে আসবে। তো এটা একটু আপনারা ঠিকঠাক করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এরপর আছে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে। পড়াশোনা দেখা হয় 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে মঙ্গল। এখানে মঙ্গল এখন আপনার 10 নম্বর ঘরে উপস্থিত, আর আপনার 5 নম্বর ঘরে দৃষ্টি রেখেছে। তাই খুব ভালো যাবে, খুব ভালো যাবে। পড়াশোনা রিলেটেড যা কিছু করার, যা কিছু করতে চাইছেন, যা কিছু ভাবছেন সেটা করে দেখাতে পারেন, করে দেখিয়ে দিন, আপনাদের জন্য বেশ ভালো সময় আছে। তার সঙ্গে আপনাদের বুধ, শুক্র, বৃহস্পতি এদের দৃষ্টিও কিন্তু আপনার 5 নম্বর ঘরে পড়েছে। অতএব আপনাদের পড়াশোনার ক্ষেত্র খুবই ভালো যাচ্ছে। পড়াশোনা রিলেটেড যা কিছু রয়েছে আপনারা একদম ভালোভাবে করে দেখাতে পারেন, ভালো সাপোর্টেড রয়েছে, পড়াশোনার দিক দিয়ে খুবই ভালো যাবে। এরপরে আলোচনা করছি আপনাদের কি প্রেম জীবন কেমন যেতে চলেছে। 5 নম্বর ঘর দেখা হয় প্রেম জীবন, আর মঙ্গল হচ্ছে অধিপতি। প্রেমের ক্ষেত্রে একটুখানি সমস্যা রয়েছে, ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, কারণ 1 নম্বর ঘরে দেখছে মঙ্গল, আর 1 নম্বর ঘরে যখন দেখবে তখন আপনার ভিতরে একটা রাগের ব্যাপার কিন্তু তৈরি হবে, আর আপনার পার্টনারের ভিতরে জেদের ব্যাপার একটু কাজ করতে পারে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। রাগ জেদটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, ওভারঅল আপনাদের প্রেম জীবন ভালো যাবে। কারণ আর অন্যান্যদের দৃষ্টি রয়েছে, বুধ শুক্রের একসাথে রয়েছে, তাদের দৃষ্টি একসাথে রয়েছে, প্রেমের বন্ডিং বা প্রেমের সম্পর্ক আপনাদের ভালো যাবে। শুধু আপনারা এটা একটু খেয়াল রাখবেন, নিজেদের ভিতরে কথাবার্তা একটু বুঝে বলবেন, আর নিজেদের রাগ জেদটাকে কন্ট্রোল করবেন। ওভারঅল আপনাদের কিন্তু ভালো যাবে। অতএব আপনাদের এই জুন মাস অনেকটাই ভালো যাবে। 2-1 জায়গায় আপনার ব্যবসার বিবাহ ক্ষেত্রে একটুখানি দেখে চলবেন। যদি আপনার শনিদেব যদি আবার খারাপও না হয়ে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক। তো চলুন আমরা এখন আপনাদেরকে কিছু উপায় বলছি যেগুলো নেগেটিভিটি থেকে আপনাদেরকে যেসব নেগেটিভ রয়েছে কম করতে পারে। সেটা হচ্ছে কি চন্দ্রর বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, আর সূর্যদেবকে জলদান করুন, আর এবং তার বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরকে দান করবেন। খাবার বা টাকা পয়সা হিসাবে দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের জুন মাস ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আর ভিডিওতে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।